ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم मुअस्सर मोहतरम हज़रात उलमा इकराम फुज़लाए इज़्ज़ाम शामिल भाईरा पर्दार पालदेर मा ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে রূহানি পরিবেশে উলামায়ে কেরামের সহবতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো আল্লাহ পাক তৌফিক দান করলেন এর জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যখন মাহফিলে যোগদান করে থাকি প্রত্যেকটা মাহফিলেই একটা বিষয়ের মিল আমরা দেখতে পাই সেটা কি যখন কোনো আলোচক আলোচনা শুরু করে যখন কোনো বক্তা বক্তব্য পেশ করে যখন কোনো আলেম ওয়াজ শুরু করেন এবং শ্রোতারা যখন শোনা শুরু করেন দেখবেন প্রথমে সবাই কমপক্ষে একবার আলহামদুলিল্লাহ বলে থাকেন কি বলে থাকেন আলহামদুলিল্লাহ আমরা কি বলেছি আলহামদুলিল্লাহ এটা আমাদের পরিচিত কথা যদিও আরবিতে বলে থাকি এর অর্থ অনেকেই জানে সেটা কি সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ কার জন্য আল্লাহ তো যেহেতু আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা এই জন্যই আমরা আরবিতে কথাটা বলে থাকি আলহামদুলিল্লাহ আর একটা কারণ হলো আল্লাহ তাআলা ওয়াদা রয়েছে তিনি বলেছেন আমার নিয়ামত বা পূর্ণা বা অনুকম্পা পাওয়ার পর তোমরা যদি শুকরিয়া আদায় করতে পারো বা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নিয়ামত বা করুণা আর বাড়িয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ এই ওয়াদাটা কে করেছে আল্লাহ কে করেছে আল্লাহ আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা করেছেন না আগামীতে করবেন না তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নিয়ামত বরাদ্দ করবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন শুকরিয়া কিন্তু সবাই আদায় করে না করেনি কারা করে যারা কোনো নিয়ামত পাওয়ার পর খুশি হয় বা সন্তুষ্ট হয় কথা ঠিক না তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হয় আপনারা এখানে আসতে এবং বসতে পেরে বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছে খুশি হয়েছে আমার দেখতে মন চায় কে কে সন্তুষ্ট হয়েছে
খুশি হয়ে আবার শুকরিয়া করে আমার ভাই, আমার ছেলেরা, আমার আপুরা, আপনার সন্তুষ্ট হয়েছেন, আমিও খুশি হয়েছি, ফেরেশতারাও খুশি হয়েছে। কিন্তু দেশের অবস্থা, জাতির অবস্থা, সমাজের অবস্থা, অনেক মানুষ এখনো এমন আছে যারা ইসলামের অনুশাসনে বিরক্ত হয়, আছে না? অখুশি। কারণ আমাদের দেশের মানুষ, তারা অখুশি একই সাবজেক্ট, একই বিষয়। আমরা খুশি আর কেউ কেউ বেজার। এই বাস্তবতা সারা পৃথিবীতে আছে কিনা? আমাদের দেশেও আছে। বিদের মনে না, কি বলে? কারণটা আগে উদ্ঘাটন করা হবে। কেন? রোগ চিহ্নিত হয়ে গেলে চিকিৎসা ঠিক মতো দেওয়া যায়, কথা ঠিক না? রোগ যদি নির্ণয় করতে ডাক্তারে না হয়, তাহলে প্রেসক্রিপশন ঠিক মতো হয় না, ঔষধ সেবনের ব্যবস্থা হয় না, কথা ঠিক না? এই জন্য আমার মনে হয় যেহেতু একটা মাহফিল ইন্তজাম হয়েছে, অনেক কষ্ট করে একটা মাহফিল ইন্তজাম, যারা মাহফিল দেয় তারা বুঝতে পারে কয়েকদিন পর্যন্ত কয়েকজন মানুষের নাওয়া খাওয়া ঠিক মুখ ঠিক মতো হয় না, কথা ঠিক না? এই জন্য যখন একটা ইন্তজাম করা প্রতিটা দান করেছেন, আমাদের কথা আমার মনে হয় এই রোগ আগে চিহ্নিত করা দরকার। কারণ আর রোগের যে প্রেসক্রিপশন, এটা আসা দরকার। তাও মন ধরা প্রেসক্রিপশন, মানে আল্লাহ পাকের কারণ থেকে প্রেসক্রিপশন পাওয়া দরকার, কথা ঠিক না? তো রাত তো অনেক হয়ে গেছে, আবার অনেকে ডিউটি আসা দরকার। রাত অনেক বেশি হয়ে গেলে সমস্যাও কম না। সেটা কি? রাত অতি গভীর হয়ে গেলে কারো কারো ফজরের নামাজ খারাপ হয়ে যায়, জামাত খারাপ হতে পারে, স্বার্থ নষ্ট হতে পারে, আগামীকালের দায়িত্ব পালন অবহেলা দেখাতে পারে, আর দূরের মানুষের জন্য কষ্ট পারে। আমার তা আমি নিয়ে চিন্তা করি না, আমি খুলনা থেকে ব্যবহার করছি, এই আসছি আমার ঢাকায় ব্যবহার, আমাকে নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু শ্রোতা ভাইদের বিষয় নিয়ে চিন্তা করি। তাহলে আপনার সবাই একমত, সমাজের এই রোগটা কোথায়, কি কারণে হল, সমাধান কি, এদিকে আমরা কয়েকজন আলোচনা করি, কি বলে করবো? আমি অনেকগুলো প্রশ্ন করবো, আমার ভালো লাগে আমার শ্রোতা ভাইদের জবাব থেকে যে ইমানি বাক্যগুলো বের হয়ে গেছে। তাহলে আমিও বক্তা, আপনারা সবাই কিন্তু বক্তা, আপনাদের কথা বলা লাগে, এটা আমার শুধু না, আপনারা বললাম। কেন? আপনার জবান থেকে একটা ইমানি বাক্য যদি বের হয়, এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, পারে না? যেমন যে আমাদের মাঝে নাম হতে পারে যে মানুষের নেকি গুনাহ নিয়ে যখন হিসাব জিজ্ঞাসা করে, দেখা যাবে অনেক গুনাহ কারা মনে হয়, যখন আল্লাহ পাকের দয়ার নজর পড়ে গেছে, আল্লাহ পাকের কাছে এই সকল ছবি কিন্তু জমা থাকে। আজকের এই মজলিসের ছবি আল্লাহ পাকের কাছে নাই, এটা জমা থাকে। আল্লাহ পাক যদি ওই দিন ফেরেশতাদের একটা ঘোষণা দিয়ে দেন, ফেরেশতারা আমার বান্দা অনেক পাপ করেছে, ঠিক আছে, কিন্তু তার টোটাল আমলনামার মধ্যে, টোটাল জিন্দেগির মধ্যে একটা দৃশ্য, একটা ছবি ছিল যে একটা দিনের মজলিস, কোরআনের মজলিসে তাকে বসা হয়েছে। এই এসে আমার বান্দাকে মাফ করে দিলেন। এভাবে মাফ আল্লাহ পাক করতে পারেন, বিশ্বাস কি আপনাদের? আমার উস্তাদ বলেছিলেন যে কারো জিন্দেগিতে যদি এমন একটা দৃশ্য জমা থাকে, কোন একজন হাক্কানি আলেমের মজলিসে খানা খাইছে, কি করেছে? খানা খাইছে। তো এই দৃশ্যের ছিল আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারেন। আজকে দৃশ্য কত বড় মাইকেরা আসছেন, আল্লাহর পাগলের হাজির হয়েছে। এখানে আমি কোথায় বসা, আপনার কোথায় বসা, আল্লাহ পাক দেখছেন না? এটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বিশেষ করে আপনারা জবাব থেকে যদি ইমানি বাক্য, ইমানি জবাব দেন, এটাও কিন্তু নাজাতের ওসিলা হবে। আর যদি আমরা নাজাত পেয়ে মাহফিলটা সফল হয়ে গেল, আমরা বন্ধ হয়ে গেলাম, কথা ঠিক না? এবার আমার মেয়েদের ঠিক বলছি, মেয়েরা তোমরা অনেকে হয়তো জমায়েত হয়েছে, তোমরা একটু সংযত হবে, বাচ্চাদেরকে থামিয়ে রাখবে, একনিষ্ঠভাবে তোমরা কথা শুনবে, যেহেতু অল্প সময় আলোচনা হবে। আল্লাহ সবাইকে কবুল করে দেন। আমি কি প্রশ্ন শুরু করবো? আচ্ছা, আমাদের একটা দেশ আছে না? দেশটার নাম বাংলাদেশ। আবার বলেন বাংলাদেশ। আমাদের একটা ভাষা আছে না? সেটা বাংলা। এদিকে মিল আছে না? আমার বাড়ি খুলনা, থাকি ঢাকায়, আসছি আপনাদের কাছে। আমাদের খুলনার মানুষ দিনের বেলায় একটা সূর্যের তাপ পায়, আপনারা পায়? ওইটা আলহামদুলিল্লাহ। আর যারা ইসলামের অনুশাসনে বিরত, তারা একটা সূর্যের তাপ পায়। আমরা খুলনার মানুষ জ্যোৎস্না রাত্রে একটা চাঁদের আলো পাই, আপনারা পায়? ওরা পায়। আমরা খুলনার মানুষ, আমরা অক্সিজেন গ্রহণ করি, আপনারা ওরা সবই। আচ্ছা, আমাদের খুলনার অবস্থা হলো এক একজন মানুষের কাছে দুইখানা করে হাত, আপনাদের তিনখানা? ওদের আমাদের খুলনার মানুষের দুইটা করে চক্ষু, আপনাদের ওদের দুইটা, সবই মিলিয়ে। হ্যাঁ, আরো অনেক আছে।
সেটা ওদিকে গেল না, রাত বেশি গেল। আপুরা, এত কিছু মিল থাকা সত্ত্বেও ভোগ্য, উপভোগ্য, অঙ্গপ্রত্যঙ্গ সব কিছু মিল থাকা সত্ত্বেও আমাদের আমল, আমাদের মতবাদ, আমাদের দৃষ্টিভঙ্গি পার্থক্য আছে কিনা? বলে বলে যেমন অনেকের মধ্যে আল্লাহ পাগলের আছে, আজান শুনবার পর যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে সিজদা না দিতে পারে ওর মনের চাঞ্চল্য দূর হবে না। কথা ঠিক না? আবার কিছু মানুষ একই সমাজে থাকতেই পারে, নামাজ দেখে ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে, আছে নাকি? পার্থক্য আছে। মেয়েদের কথা বলি, আমার কিছু মেয়ে আছে এমন খাস পর্দা মেনে চলে, আছে নাকি? এমনকি বোরখা, হাত মোজা, পা মোজা ব্যবহার করে, ওদের কণ্ঠস্বর পরপুরুষে শুনতে পারে, আছে নাকি? আবার একই এলাকার একই বাড়িরও হতে পারে। ওকে ঠাট্টা করে যে তুই এই আধুনিক যুগে, মডার্ন যুগে কেমন চর্চা করছিস, আছে নাকি? দেখেন, একই সূর্যের তাপ পেয়েছে, একই চাঁদের আলো পেয়েছে, একই অক্সিজেন গরম, এই যে আমার মতবাদে পার্থক্য আছে না? আরো একটা বলি, আমার যুবক আপুরা আছে, দেখবে কিছু সংখ্যক আমার যুবক ছেলেরা আছে, ওদের আচরণ এত সুন্দর, ওরা আব্বা মা খুশি, ওদের পরিবার থেকে দোয়ার বাক্য বের হয়ে আসে, ইমাম সাহেব আলে বলা মা খুশি, মুরব্বীরা খুশি, মানে দোয়ার সাগর যেন ওদের বরাদ্দ হয়ে যায়, আছে নাকি? আর কিছু সংখ্যক যুবক আছে, ওদের আচরণে আব্বা আমার পরিবার কেমন যেন বল্লার বাসা মতো সিদ্ধ হয়ে গেছে। ইমাম সাহেবের মনে কষ্ট বলতেও পারে না, মুরব্বীদের মনে কষ্ট, রাত্রে মানুষ ঠিকমতো ঘুমাতেও পারে না, তাই বিভাগ হয়ে গেল, দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়েছে। আর কি বলি, শিক্ষিত ভাইদের কথা বলি, রাত করবে না, অনেক হায়ার এডুকেটেড পারসন আছে, অনেক শিক্ষিত ভাইরা এমন আছেন দেখবেন যে তিনি কি শিক্ষিত, ইংরেজি শিক্ষিত না হলে পার্থক্য করা যায় না, মনে হয় বড় আলেম, অবস্থা জেনারেল এডুকেটেড আছে কিনা? আবার কিছু বুদ্ধিজীবী আমাদের দেশে আছে, যেটা আপনারাও দেখে থাকেন, এমন কথা বলে ওই 1400 বছর আগে এখন কেমন কথা, ওরা বলতে এটা বিজ্ঞানের যুগ, এটা কম্পিউটার যুগ, এটা মডার্ন যুগ, এটা অত্যাধুনিক যুগ, এই যুগে সব কোরআন চলে না। নাউজুবিল্লাহ বলবেন? আপনারা আরেকবার বলবেন? আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট করতে চাই, যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না, পুরোপুরি চলবে না? ওদের কপালে আমল লাগতেই পারে, এজন্য আমাদের কপালে আমল লাগানো যাবে না। শিক্ষিত মেয়েদের মধ্যে দুইটা ভাব হয়ে গেছে, দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে, আপনারা মিথ্যা বলে আমাকে ধরা দিবে, কোনো সমস্যা নেই। আর বাস্তব চিত্র যদি আপনাদের সামনে পেশ করে থাকে অবশ্যই সমর্থন করবে। আমি অফিসার ভাইদের কথা বলি, বাংলাদেশে অনেক অফিসার এমন আছে অনেক টাকা বেতন পায়, ঘুষের বাঙ্গেলটা না নিয়ে বাসায় ফিরতে রাজি না, আছে বাংলাদেশে নাই? আর কিছু সংখ্যক অফিসার আছে বছরের পর বছর চাকরি করে, ওই টিনের ঘরে বসবাস করে, একটা টাকা ঘুষের টাকা স্পর্শ করতে রাজি না, আছে নাকি? খালি মতবাদ পার্থক্য হয়েছে, দৃষ্টিভঙ্গি পার্থক্য হয়ে গেছে। আমি একটা পুরো কথা বলি, অনেকে শুনেছেন আমার জবান থেকে আজকে বলি। একজন অফিসার কথা বলেছে, আজকে আপনাদের সাথে বলবো। আমারই বন্ধু দুদকের অফিসার, দুদক বুঝেছে, দুর্নীতি দমন কমিশন, হ্যাঁ, এই চেয়ারটা স্পর্শকাতর চেয়ার, একটু বিবেকে ফাঁকি দিতে পারলে লাখ লাখ কোটি কোটি টাকা অবৈধভাবে কামাই করতে পারে, কথা ঠিক না? কিন্তু আমার বন্ধুকে আল্লাহ পাক চেতনা এমন দান করলে, এমন হতে পারে তার মনে জাগ্রত হয়েছে, আমি যে চেয়ারে বসে দায়িত্ব পালন করতেছি, এমন একটা দিন, এমন একটা ক্ষণ, এমন একটা সময় আসবে আমাকে ওই চেয়ারে খুঁজে পাওয়া যাবে না। আমি যে বাড়িটা করেছি এমন একটা দিন আসবে, এই বাড়িটা ছেড়ে ছোট্ট একটা মাটির তত্ত্ব ঢোকা লাগবে। আপনারা আপনার মধ্যে এই চেতনা কারো অন্তরে জাগ্রত হলে সে কি বেপরোয়া হতে পারে? গুনাহের কাজ করতে পারে? দেখেন এই জাতীয় চেতনা যাদের অন্তরে জাগ্রত হয়, ওরা কিন্তু আল্লাহকে অর্জনে ব্যস্ত হয়। আমার বন্ধু ব্যস্ত হয়ে পড়েছে, আমি একা তো আল্লাহকে চিনবো কি করে? দেখি কোনো পীর, কোনো বুজুর্গ পাই কিনা, খুঁজতে খুঁজতে একটা মহান বুজুর্গের সন্ধান পেয়ে গেছে। আমি গতকালকে কোন একটা মাত্রে বলি নাই, কারণ পরিবেশ বুঝে যেখানে দেখি যে এই পীরের কথা বললে তার কষ্টের কারণ ভাবে আমি বলি না, কারণ সবাইকে এক পীরের বলি না, তার যেখানে সুরতার আমার হুজুর বলেন আমরা শুনবো সেটা বলতে পারি, মানে আপনাদের সিদ্ধান্ত। আমার এই বন্ধু শেষ করতে খবরটা অ্যাডভান্টেজ মনে করবেন না, সংকীর্ণতার দৃষ্টিতে দেখবেন না। আমার এই বন্ধু একজন কামেল পীরের সন্তান পেয়ে গেল, তিনি ছিলেন আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ।
বিশ্বাস চরমাই রহমতুল্লাহ তার হাতে হাত দেওয়া অবস্থায় লাখো লাখো মানুষ আল্লাহ লাগছে না। তো আমার বন্ধুর মধ্যে পরিবর্তন আসা শুরু করে। আগে মাথায় টুপি ছিল না, এখন টুপি। আগে প্যান্ট শার্ট করতে, এখন লম্বা জামা। আগে দাঁড়িয়ে রাখতো, এখন দাঁড়িয়ে রাখে। আগে মসজিদে পুজো পাওয়া যেত, এখন মসজিদে পাওয়া যায়। আগে জিকির করতে, এখন জিকির করে। এই উচ্চকতা লেবাসে, পোশাকে, সুরতে, সিরাতে, আচরণে এমন একটা অবস্থা হয়েছে, যদি আজকে হাজির করতে পারতাম আপনারা মনে করতেন তিনি কথা কোথায় বলতে কি হবে, কোন মাদ্রাসার মহাদেশ বমন হবে। অথচ দুদকের অবস্থা। একদিন আমাকে একান্তে বলতেছে, হুজুর আমি একটা স্বপ্নের কথা আপনাকে বলতে চাই। দেখবেন স্বপ্নের কথা কিন্তু সবার কাছে বলে না, বলা ঠিক না, বলে একান্তে। বলছি হুজুর আমি এক রাত্রে ঘুমিয়ে আসি, স্বপ্নে দেখতেছি হঠাৎ করে মদিনাওয়ালা আমার সঙ্গে হাজির হয়ে গেছে। শুধু তাই না, মদিনাওয়ালাকে সালামও করলাম, কথাবার্তা হোক। শুধু তাই না, তার সিনার সাথে আমার সিনার তো বেদানোর সঙ্গে আপনারা যারা হায়ার এডুকেটেড অফিসার আফসোস করে মনে করে দুদকের চেয়ারে বসার পরেও তার মধ্যে এত রসুল প্রীতি যদি থাকতে পারে, কেমন জিন্দেগি গঠন করলো। আপনারা তাহলে দৃষ্টিভঙ্গি পার্থক্য হয়ে গেছে। একজন ঘুষের পাবে, একজন আল্লাহ পাকে পাওয়ার পাবে, আছে না? আচ্ছা, মেয়েদের কথা আর কি বলি। কোন কোন মেয়ে আমার এমন আছে, স্বামীর সঙ্গে এক সুন্দর আচরণ করে, এমন ব্যবহার দেখা, মাথার চুল দিয়ে স্বামীর জুতা পরিষ্কার করে দিয়ে নিজেকে ধন্য মনে করে। আছে জেনেটা বলছি, আমি আন্দাজে বলতেছি না। আর কিছু কিছু মেয়ে আছে, যেহেতু নারী নির্যাতনের আইন, এই ফাঁক করে কিন্তু অনেক পুরুষ কষ্ট পাচ্ছে বর্তমানে। এমন বেপরোয়া হয়ে যায়, কত স্বামীর পরিবার কেমন যেন বদলার বাসা মতো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা কেমন? তাহলে এই যে দৃষ্টিভঙ্গি আমল আর মতবাদের পার্থক্য হয়ে গেল কেন? অথচ সবকিছু মিল। আমি একটা মন্তব্য অনেক জায়গায় করে থাকি, আজকে মন্তব্য করতে চাই। অন্যান্য জায়গায় সবাই একমত হয়েছে, আপনার একমত হবেন কিনা আমি এখনো জানি না। আমার একটা মন্তব্য নিশ্চয়ই পায়ের থেকে মাথা পর্যন্ত বডির মধ্যে কোনো একটা জায়গায় এমন আছে যে জায়গাটার পার্থক্যের কারণে আমাদের আমল, আমাদের মতবাদের পার্থক্য হয়। সেই জায়গাটা আমার মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে, জায়গাটা বুকের মধ্যে থাকে। আমার মনে হয় যেহেতু আপনার আল্লাহ আলেমুলাম আছে, সেই জায়গার নামটা আপনারা বলতেও পারবেন। অনেকে আপনারা বলুন তো সেই জায়গাটার নাম কি? জোরে বলবেন না? বল। হৃৎপিণ্ড যেটা দেখা যায়, হৃদয়টা দেখা যায়, মানে হৃদয়। আচ্ছা, আমি এবার চূড়ান্ত মন্তব্য করতে চাই। এই হৃদয়ের তারতম্য পার্থক্যের কারণেই আমাদের আমল, আমাদের মতবাদ, আমাদের দৃষ্টিভঙ্গি পার্থক্য হয়। এই চূড়ান্ত মন্তব্য আমি করলাম। আপনার কি এই মন্তব্যে একমত কিনা এটা আমি জানতে চাই। যদি একমত হয়ে থাকে তাহলে হাতটা দেখতে চাই যে আমরা একমত, একটা জায়গা আল্লাহ পাক সবাই ওই জায়গাটা ঠিক করে দেন। আমরা এই যে বিশাল ইন্তজাম আর যত মাফিক, যত তাবলিগ, যত চরমে দৌড়াদৌড়ি, ওই একটা জায়গার কিন্তু পরিবর্তনের জন্য কথা ঠিক না? আচ্ছা, এবার ওই জায়গাটার পরিচালক কে? আল্লাহ। সবাই বলেছেন আর একটু জোরে বলবেন আল্লাহ। ওই জায়গা চেঞ্জ করে দিতে পারে কে? আল্লাহ। কে পারে? আল্লাহ। আমি কি পারবো? না। কোন মাওলানা? না। প্রধান অতিথি? না। বিশেষ অতিথি? না। তারপর মানে দেখবেন বক্তারা কিন্তু উঠে ওয়াজের আগে দুইটা বাক্য আমাদের শোনান। আমিও শুনিয়েছি। আপনার দেখতে জিন্দেগিতে শুনেছেন কিনা যে বক্তারা বলেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। শুনেছেন? আমার মনে হয় কোন বক্তা এই দুইটা বাক্য ছাড়া ওয়াজি করে না, কথা ঠিক না? আমি মসজিদের খতিব সবাই দুইটা বাক্য। আচ্ছা, এই যে দুইটা বাক্য বাংলায় বলে না আরবি? আরবি। তাহলে বাস্তবতা আলেমরা জানে, আমরা সবাই এর অর্থ জানি না। আমার তো মন চায় আজকে আমরা মাতৃভাষা বাংলা ভাষায় ওই দুইটা বাক্যের অর্থ জেনে নিব। আগামীতে বছরে বুঝতেই পারবো আমার কথা আমাকে কি বোঝাতে চায়। বলবো সেটা কি? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ পাক যাকে হেদায়েত দান করতে চান, কোন মানুষ তাকে গুমরাহ করতে পারে না। দ্বিতীয় বাক্য মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক যাকে হেদায়েত থেকে বঞ্চিত রাখতে চান, কোন মানুষ তার গলায় হেদায়েতের মালা পরাতে পারে না। বক্তা অক্ষমতা প্রকাশ করছে, আমি আপনাদের হেদায়েত করতে পারবো না। হেদায়েত করবে আল্লাহ। সাঁতার কাটতেছি, যদি আল্লাহ পাক কুলে উঠায় না, আমরা আপনার সবাই সাঁতার কাটতেছি। আসলে কুলে উঠানোর মালিক আল্লাহ। হ্যাঁ, কার কাছে চাও?
যদি চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ দিয়েও দেবে ইনশাআল্লাহ, এই আশা করা যায়। তাহলে একটা সাহাবীর নাম মনে এসে গেছে, আপনাদের জবান থেকে শুনবো, আলেম ওলামা তো জানেনই, আপনারা হয়তো অনেক জায়গায় শুনে জানতে পারেন। একজন সাহাবী যার নামটা উচ্চারণ ছাড়া আজ পর্যন্ত কেউ মাওলানা হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত মাওলানা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। নামটা কি দেখেন তো, এই নামটা শুনেছেন কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? এই নামটা কে কে শুনেছেন? মাশাআল্লাহ, অনেক। আর এই নাম অনেক অনেকবার উচ্চারণ ছাড়া কেউ মাওলানা হতেই পারে। তিনি একবার আত্মপর্যালোচনা, আত্মনির্ণয় দেখেন, আমি তো অনেক হাত শুনি, সব মনে রাখতে পারি। আচ্ছা, আমরা তো অনেক শুনি, সব মনে থাকে? উনি দেখে এত হাত শুনি, সব তো মনে থাকে। একটা সমস্যা হলো না, কি বলে সমস্যা? এখন ওই সময় সমাধানের জন্য পরামর্শ কার কাছ থেকে নিতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবান থেকে অনেক বাক্য আমি শুনি, সব আয়ত্ত করতে পারি না, মনে রাখতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আবু হুরায়রা, তোমার গায়ের চাদরখানা আমার সামনে বিছিয়ে দাও। এই সমস্যা কোথায়? সমাধান কোথায়? চাদর বিছানাতে কি মনে করতে পারে? টাকা পয়সা সাউদি ইত্যাদি। চাদর বিছানো হয়েছে, আল্লাহ পাকের হাবিব তখন দুই হাত এক জায়গা করে পঞ্জুরি পাঠিয়েছে, হাতের মধ্যে কি আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। এবার ওই চাদরের উপর ঢেলে দিয়েছে। এই হাতের মধ্যে কি ছিল কোন মানুষ কি জানে? কে জানে? এবার বলছে, আবু হুরায়রা, এইবার চাদরখানা তোমার গায়ে ঝুলিয়ে দাও। সাথে সাথে আল্লাহ এর কয়েকদিন পরে বলছে, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যে আল্লাহ পাকের হাবিব কি যে ঢেলে দিলেন, ওই চাদরখানা গায়ে জড়ানোর পর থেকে যত হাদিস শুনেছি সব আমার মনে আছে। দেখেছেন কথা? এই দৌলত জান করেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে আবেগ ছিল, পিপাসা ছিল, আগ্রহ ছিল, আর আল্লাহ পাকের হাবিবের দোয়া ছিল, ওদিকে আল্লাহ পাকের রহমত ছিল। আমরা তো এটা করতে পারি, আমাদের মনে আবেগ পিপাসা নিয়ে বুঝতে পারি না, আর তো ওলামায়ে কেরাম করবে, আর আল্লাহ পাকের রহমত দেওয়ার জন্য আছেন, যে আমরা আগ্রহ সহকারে বুঝতে পারবো না। আপনার পল্লী অঞ্চলে একটা উদাহরণ, অনেক কৃষক আছেন পল্লী অঞ্চল, জমি ফসল করতে করতে 10টা-11টা যখন বেজে যায়, তখন পানির পিপাসা ভুট্টা শুকিয়ে যায়। কি বলে? আশেপাশে তাকিয়ে দেখে পানি দেখা যায় না, দূরে তাকিয়ে দেখে একটা বাড়ি দেখা যায়, কয়েকটা ঘর দেখা যায়। বিশ্বাস হয়ে গেছে যে ঘর বাড়ি যখন আছে জনবসতিও আছে, আর জনবসতি যখন আছে পানি পাওয়ার সম্ভাবনাও আছে। আপনারা বিচার করবেন, আমার কৃষক ভাই এই পানির পিপাসা নিয়ে লাঙল জোয়াল গরু ছেড়ে দিয়ে 1 কদম 2 কদম করতে করতে বাড়ির সামনে যখন হাজির হয়, আর পথিকের কাছে জিজ্ঞাসা করে, ভাইজান এই বাড়ি কাকা, বলে আপনি কি চিনেন? তো সেই কাকাকে সন্দেহ করে, বলে তিনি বাড়িতে আছেন না? তিনি বাড়িতে কি আছে? তার ওয়াইফ আছে, বিবি, স্ত্রী, অত্যন্ত পাষাণ হৃদয়ের মহিলা, ঝগড়াটে স্বভাবের মহিলা, বাদ স্বভাবের মহিলা। বোঝেন না কাকাকে সন্তানের স্ত্রী কেমন হতে পারে? এখন এত পাষাণ হৃদয়ের মহিলা, এরপরও আমার কৃষক ভাই পানির পিপাসায় কাতরাতে কাতরাতে যদি বলতে পারে, মা একজন পানি পান করি আমার মুখটা একটু ঠান্ডা করে দেন, যতই পাষাণ হৃদয় মহিলা হল না কেন, 1 গ্লাস পানি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে কি করবে না? পানির পিপাসায় কাতর হয়ে কাতরাতে কাতরাতে যদি পানি পাওয়া যায়, আর পাষাণ হৃদয় যদি গলে যেতে পারে, যার নাম রহমান, যার নাম গফফার, যার নাম রহিম, ওয়াদের প্যান্ডেলে বসে হেদায়েতের পিপাসা কাতরাতে কাতরাতে কেউ যদি বলতে পারে, মাবুদ রে হেদায়েতের শরবত দিয়ে আমার হৃদয়টা ঠান্ডা করে দাও, পাষাণ হৃদয় যদি বলতে পারে, আমার তো মনে হয় ওই যুবকের আকুতির কারণে আল্লাহ পাকের রহমতের সাগরে তুফান খেলা শুরু হয়ে যাবে। ওই একটা ঢেউ যদি কারো হৃদয়কে টাচ করতে পারে, অল্প সময়ের মধ্যে, 1 মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাকে অলি মর্তবা দিতে পারেন, কি পারেন না? আচ্ছা, 1 মুহূর্তের মধ্যে অলি হতে পারে, আল্লাহ পাক বানাতে পারেন, এই বিশ্বাস যাদের আছে তাহা কিছু করে দেখাবে না। এবার তাহলে সুসংবাদ একটা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে আমার সম্বন্ধে বান্দা যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন ব্যবহার দেখাবো। আপনারা ধারণা করেছেন এক মুহূর্তে আল্লাহ পাক ওলি বানাতে পারেন, এই ধারণা রসিলাই এই মজলিসে সবাইকে আল্লাহ পাক ওলির মর্তবা দান করতে পারেন কি পারেন না? কোটি কোটি হাজার কোটি মানুষকে আল্লাহ পাক যদি ওলির মর্তবা দিয়েই দেন, আল্লাহ পাকের রহমতের সাগরের কিন্তু পানি ফুরিয়ে যাবে না। কথা ঠিক না বেশি? আপনারা পুরোপুরি বিশ্বাস করেছেন আল্লাহ পাক আমাদেরকে ওলির মর্তবা দান করতে পারে, তাই না? আমরা সেই দাবি করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক কবুল করে নেন। তাহলে আমরা রোগ নির্ণয় করতেছিলাম, একটা জায়গায় সমস্যা, আবার বলে সেই জায়গাটার নাম কল্প না? যে কল্পের কথাটা যে বললাম মন গলার কথা না, বাংলা কোন ইতিহাসের কথা না, একখানা বইয়ের কথা। বইটা আরবিতে লেখা, আমার সামনেও কিন্তু আছে। এই বইখানা, এই কিতাবখানার নাম কি বলবেন মোহাম্মদ? একটু জোরে বলবেন। এই কোরআনে কোনো সন্দেহ আছে না, ভুল আছে না? এরপরও অতি বড় শিক্ষিত পণ্ডিত ওরা বলতে চায় এই কোরআন নাকি এখন চলে না। আরেকবার বলেন না। একটা কারণ খুঁজে পেয়েছি আমি, যদি আপনারা রাগ না করেন বলতে পারেন। কাউকে ছোট করার জন্য বলছি না, কাউকে ছোট করার জন্য, শুধু রোগ চিহ্নিত করার জন্য। তাহলে আমি আবার প্রশ্ন করলে আপনারা জবাব দিবে। আমি একটা মন্তব্য করতে চাই। যত শিক্ষক, মাস্টার, টিচার, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা এক একটা জগের মতো মনে করে নেন। কি বললেন? শিক্ষক কিসের মতো? আমিও শিক্ষক, আরেক শিক্ষক। রাগ করতেছেন নাকি? এত ছেলে মানুষ করে এখন 150 টাকা দামে জগ হয়ে গেল। আমি উদাহরণ দিয়ে বলছি, আপনারা রাগ করবেন না। শিক্ষক কিসের মতো? আর যত ছাত্র, স্টুডেন্ট, তালিবুল ইলম এক একটা মগের মতো। এটাও কি আপনার একমত? আচ্ছা, ছাত্ররা রাগ করবে নাকি আবার যে আমরা 25 টাকার মগ হয়ে গেলাম? না, উদাহরণ দিয়ে বলছি। আচ্ছা, এবার একটা ফটো আমি বাংলা ভাষায় দিব, আপনারা একমত কিনা? জগে যা থাকে ঢেলে দিলে মগে। এই ফটো কি সবাই একমত? হাত দেখবো, আমি হাত দেখবো যে এই ফটো। আচ্ছা, জগে যা থাকে ঢেলে দিলে মগে, ফটো একমত। এবার কাউকে ছোট করার জন্য না, যদি কারো ভুল নিজের ভুল ধরা পড়ে যায়, আমরা ধন্য সে ধন্য কথা ঠিক না। এবার দেশি সনদ হাসিলের পর বিদেশি সনদে কেউ অনেকে বিদেশে যায় না, পুরো লন্ডনে, আমেরিকা, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে যায়। আচ্ছা, যে সকল প্রতিষ্ঠানে তারা সনদ আনার জন্য যায়, ওখানে সকল শিক্ষক বোধহয় কোরআনের হাফেজ কয়েকজনে বলছে, সবাই বলেন না। কারি, মৌলানা, মুহাদ্দিস, মুফতি, খলিফা, পীর, কোনটা না। তাহলে একটা মন্তব্য করি, এমন শিক্ষক যার অধিকাংশ কলবের মধ্যে নাস্তিকতার বিষ, ইহুদিবাদের বিষ, খ্রিস্টানবাদের বিষ। আর রাগ করেন না, শেষ শুনে তারপর রাগ করে। আচ্ছা, আমার বক্তব্য যে আমাদের কলিজার টুকরা মগগুলো যে পাঠিয়ে দিই জমি বিক্রয় করে, ওই বিষের ফোঁটা পড়তে পড়তে কলবখানা না পাক হওয়ার কারণে বাংলাদেশে আইনবার পর তখন টুপিটা দেখে আর বরদাস্ত করতে পারে, দাড়ি দেখে বরদাস্ত করতে পারে, মাদ্রাসা দেখলেই রাগ করে। আপনাদের কথা শুনলেই রাগ করা আছে। আচ্ছা, এ তো কিছু সংখ্যক। আর কিছু সংখ্যক বুদ্ধিজীবী দেখবেন যত সনদের অধিকারী হোক না কেন, তাহাজ্জুদ নামাজ কাজা হয় না, আছে কিনা? সুন্নাত ছাড়তে পারে না। বড় ডাক্তার, জাতীয় মানের ডাক্তার, রোগী এসে গেছে, একটু কি অপেক্ষা করবে, আমি শুধু নামাজটা পড়ে আসবো, আছে? বড় ব্যবসায়ী, 1000 কোটি টাকার মালিক, বাপু বাজার কমে গেছে, তুমি 10 মিনিট পরে নাও, আমি একটু নামাজ পড়ে, আছে? হ্যাঁ, তাহলে শিক্ষিত মানুষের মধ্যে ভাগ হয়েছে দুইটা, কিন্তু তাও বিদেশি সনদের অধিকারী। এর একটা কারণ আছে, এটাও কি বলবো আমরা? তাহলে উদাহরণ দিই, 1 মণ দুধ, 1 মণ দুধ একটা পুকুরে, একটা নদীতে ঢেলে দিলে রেজাল্ট কি দাঁড়াবে? পানির সঙ্গে মিলে মিলে একাকার হয়ে যাবে। এই কথা কি সবাই একমত? এবার একটা মন্তব্য করতে চাই, 1 মণ দুধ দিয়ে যদি মেহনত করে মাখন পিণ্ডে পরিণত করা হয়, এইটা আটলান্টিকের উপর ছেড়ে দিলেও পানির সঙ্গে মিলবে না। যে সকল বুদ্ধিজীবী দেখবেন ইসলামকে ভুলতে পারে না, খুঁজে দেখেন ওদের শৈশবে ওদের পিতামাতা এমন কিছু ভূমিকা রেখেছিল, শৈশবে ওদের কলবখানা মাখন পিণ্ডে পরিণত হয়ে গিয়েছিল। কিভাবে আজকে বলবো না, সামনের মাঠে এসে বলবো।
কিভাবে মাখন হলো বলবো নাকি? যাদের ব্যস্ততা আছে সময় মতো ছেড়ে যাবেন, আমি বেশি কথা আলোচনা করবো না। তো যেহেতু মাখন কিন্তু আমরাও বানাতে চাই, কি বলে? আমার মনে হয় সচেতন কোন অভিভাবক চায় না আমার ছেলেটা বিদেশি সনদ হাসিল এবার নাস্তিক হয়ে যাক, চায়? সবাই চায় শিক্ষিত হোক, আপত্তি নাই, কিন্তু যেন ইমানটাও থাকে। এর জন্য এগুলো জানা দরকার। এক হলো ওরা দাম্পত্য জিন্দেগি এমন ভাবে গঠন করেছে, খাঁটি পর্দা মেনে চলেছে, স্ত্রী স্বামীকে খিদমত করেছে, স্বামী স্ত্রীর হক আদায় করেছে, পর্দা কুশিদা রক্ষা করেছে, সন্তান গর্ভে ধারণ করে আল কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, করতে করতে এমন একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে, দুনিয়ার আসবার আগেই মাখন পিণ্ড তৈরির একটা প্রক্রিয়া আগেই শুরু হয়ে গেছে। মায়ের গর্ভের থেকে আবেজ হয়ে গেছে, যে একটা ঘটনা শোনেন নাই? এবার আমি সংক্ষেপ করি। যেদিন ভূমিষ্ঠ হয়েছে, যেদিন ভূমিষ্ঠ হয়েছে, আপনার এই কথাটা জানেন, তখন ডাইন কানে কি দেওয়া হয়েছে? সবাই তো জবান করে বলবেন, বাপ কানে। কারণটা বলবো, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম যে আওয়াজটা আসলে ওর একটা প্রভাব তার হৃদয়ের মধ্যে গেঁথে যায়। কি শব্দ বলেছে প্রথমে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লেখা কিন্তু হয়ে গেছে, মাখন পিণ্ড হওয়া শুরু করে দিয়েছে। এবার নেতা শিখাচ্ছে, নেতাকে চিনাচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে লেখা হয়ে গেছে, মাখন পিণ্ডে পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার আমলের ডাক পড়ে গেছে, হাইয়া আলাস সালাহ, লেখা বার করেছে। প্রথম আওয়াজ এমন যে আমাদের কারণে মাখন পিণ্ডে পরিণত হয়ে গেছে। এক। দুই নম্বর তাকনিক করেছে। দেখেছেন না ইমাম সাহেব, একটু মধু নিয়ে আসছি, সন্তান একটা হয়েছে, আপনি একটু তাকনিক করে দেন। ইমাম সাহেব একটু মুখে লালা মিশ্রিত মধু পাঠা দেয়, ঠিক আছে লেখা হয়, আছে নাকি? প্রথম ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম যে খাদ্য খেল, এক বরকতপূর্ণ খাদ্য, অর্থাৎ ইমাম সাহেব আল্লাহওয়ালা, যার জবান থেকে কোরআনের তেলাওয়াত হয়, ওই জবান কাজ করেছে মধু, ওই মধু পান করে এবার কলম মাখন দিতে পরিণত হবে। আপনারা ভুল টুল করছি নাকি আবার? আচ্ছা, এবার কি করছে? ওই যে সপ্তাহে, মানে এক সপ্তাহ পর 7 দিনের দিন, তার নাম রাখে নাকি? হ্যাঁ, আগে ইমাম সাহেব সুন্দর একটা নাম রেখে দেন। ইমাম সাহেব থেকে হাদিস শরীফে কোন নামের কথা বলা হয়েছে? এই আব্দুল্লাহ রেখে দাও। কার বান্দা? আব্দুল্লাহ, আব্দুর রহমান, দয়াময়ের বান্দা, রেখে দাও। নামটা রেখেছে বরকতপূর্ণ নাম। তার এবার মাখন পিণ্ড হওয়া শুরু করছে। এইবার যখন একটু নড়াচড়া করে, চলাফেরা করে, আব্বা আম্মা খেয়াল করতেছে আমার সন্তানের জবান থেকে প্রথমেই যেন আল্লাহ পাকের নামটা উচ্চারিত হয়। ওকে পাশে বসায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আপনারা ফেসবুক তো আপনারা ইউজ করেন, মাঝে মধ্যে দিয়ে একটা শিশুকে দেখার হয় কিনা? হ্যাঁ, ওই ছোট্ট শিশু আল্লাহ আল্লাহ জিকির করতেছে, হ্যাঁ দেখা যায়। তাহলে দেখেন আব্বা আম্মা সচেতন, মাখন পিণ্ডে পরিণত শুরু হয়েছে। এরপর আব্বা আম্মার খেয়াল থাকে, ও জবান থেকে আল্লাহ আল্লাহ শুরু হয়েছে। প্রথম যে সাবজেক্ট পড়াবো, যে সাবজেক্ট আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, সেই কিতাব আগে শিখবে। সেই কিতাবের নামটা একটু জোরে বলা, একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, অক্ষর দেখতে কালো, এর প্রত্যেকটা অক্ষরের মধ্যে আছে হেদায়েতের আলো। কথা ঠিক না? এই মাত্র কিন্তু এবার কিতাবে যেহেতু আছে যে প্রথম যে উস্তাদ সেজন আল্লাহ ওয়ালা হয়। যদিও মক্তবের ঘরটা ভাঙা, উস্তাদ তার কলবের মধ্যে হেদায়েতের শরবত জমা। কথা ঠিক না বেটি? ওই উস্তাদ জিকির করে, তেলাওয়াত করে, আল্লাহ পাকের কালামে নূর, আল্লাহ পাকের কালামের শরবত কলবের মধ্যে জমা। ওই শরবতের ফোঁটা পড়তে 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 শৈশবে কিন্তু অনেকে কলম আর হৃদয় মাখন পিণ্ড পরিণত হওয়ার কারণে যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, দেশি সনদ বিদেশি সনদ হাসিল করুক না কেন, আল কোরআনকে ভুলতে পারে না, সুন্নাতকে ভুলতে পারে না, জাহান্নামের ভয় ছাড়তে পারে না,
জান্নাতের সাহস করতে পারে না এমন বড় শিক্ষিত মানুষ আছে কিনা, বুদ্ধিজীবী আছে কিনা, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক আছে কিনা? তারপরে আমারই চেনা আছে, নিজেও বোধহয় হিসাব করে বলতে পারবে না কত হাজার কোটি টাকার মালিক, নিজেও বলতে পারবে, কিন্তু দেখলে মনে করবেন বোধহয় একজন গ্রাম্য কৃষক টাইপের কিছু একটা হবে। দেখেছেন আরো একজন চিনি প্রায় 25 কোটি টাকার মতো কিন্তু খালি দান করেছে, দিনের রাস্তায় 25 কোটি টাকার মতো দান হয়ে গেছে বলে আমি আরো বলবো। আবার বলা বলি করে যে আমি যত দিচ্ছি আল্লাহ বাড়াচ্ছি, আবার সাদা সিদ্ধ চালাতে না। তাহলে মাখন পিণ্ডে একবার যদি পরিণত হয় ওর ইমান কেউ নষ্ট করতে পারে না। আচ্ছা পুরা, তাহলে সেই জায়গাটার নাম আবার বলা লাগবে, যে জায়গা ঠিক করার জন্য এসেছে পুরা সেই জায়গাটার নাম বলে। তাহলে আল্লাহ পাক কারো কলব ঠিক করতে হলে কয় বছর সময় লাগে? কয় মাস? কয় দিন? 1 সেকেন্ডও লাগে না। আল্লাহ পাক তড়িৎ গতিতে পরিবর্তন করে দিতে পারে, পারেন কি পারেন না? পুরা কথা তো অনেক, সময় সংক্ষেপ। একটা উদাহরণ মনে এসে বলবো নাকি? কারণ আমার আপুরা অনেকে কিন্তু হতাশা নিয়ে জিন্দেগি যাপন করছে যে না আলেমরা মতো জান্নাতে যেতেও পারে, জাকিররা যে জান্নাতে যেতেও পারে, আমি তো বাজার স্বভাবের মানুষ, বাজারটার সময় যে আমার উপায়। আচ্ছা, রহমত থেকে নিরাশ হওয়া যাবে নাকি? আল্লাহ পাক ওদেরকে আজকে এখনই হেদায়েত দান করতে পারেন কি পারেন? একটা জানা ঘটনা দিয়ে আমি আলোচনা শেষের দিকে নেব, এটা আপনাদের জানা আছে কিন্তু তার থেকে চয়ন করবো কৌশল দেব। আবার একটা নাম আপনাদের জবান থেকে শুনতে চাই। দুর্ধর্ষ চরিত্রের মানুষ ছিল, মস্তান টাইপের মানুষ ছিল, কিন্তু সে এমন একটা দুঃসাহস দেখিয়েছিল, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে রওনা করেছিল। আব্বুরা বলেন তো সেই নামটা আবার বলেন, কার মাথা আনতে চায়? এর অবস্থা কেন মাথা আনতে চায়? কাফের মুশরিকরা তারা দেখে যে মুহাম্মদকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লোভ দেয় কোনো কাজ হয় না, এত ভয় দেখায় কোনো কাজ হয় না। শেষকালে একটা কনফারেন্স ডাকছে যে ওকে শেষ করে দেওয়া লাগে। নাউজুবিল্লাহ বলতে যখন শেষ করে দেওয়া কেউ কালিমার কথা বলবে না, আমাদের জ্বালা হবে না। বিরাট কনফারেন্স দাওয়াত দিয়েছে যত মস্তান সন্ত্রাসী দুর্ধর্ষ চরিত্রের মানুষ অনেক বেশি। বলছে যদি তোমরা মুহাম্মাদের মাথাটা এনে দিতে পারো 100 বা 200 লাল উটটাকে পুরস্কার দিয়ে দাও। এরপরেও সাহস পায় না যে এইখানে হাত দিয়ে কি বিপদে পড়বো। কিন্তু কর্ণার থেকে একজন মানুষ বলে আমি মাথায় নেব। আব্বুরা আপনাদের জবান থেকে শুনবো, কে সেদিন বলেছিল? আবার বলা লাগবে, আবার বলা লাগবে। এইবার সবাই কারা বসে এবার পারবে, আর কেউ সাহস করেন মাথায় বা কানবেই আনবে। আচ্ছা আব্বুরা, এই যে ওমর রওনা করলো খালি হাতে, হাতে কি ছিল? ধন্যবাদ। কেন মাথা আনতে চায়? কার মাথা? পথে অনেক ঘটনা, সব বলবো শেষে একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। সাহাবায়ে কেরাম দেখেন ওমর ধেয়ে আসতেছে, তার হাতে তরবারি। আব্বুরা বলেন এই অবস্থা, এই দৃশ্য দেখতে সাহাবায়ে কেরাম কি নিশ্চিন্তে বসে থাকতে পারেন নাকি? প্রত্যেকের খাদের থেকে খসখস খসখস করে তরবারি টেনে বের করা শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবারা তোমরা এত ব্যস্ত হয়ে পড়লে কেন? বলো ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন না ওমর ধেয়ে আসতেছে, হাতের তরবারি দেখা যায়? আমরা বেঁচে থাকতে আপনাকে আঘাত দিবে এটা মানতে পারি না। ওমরকে প্রতিরোধ করবার জন্য আমরা প্রস্তুতি সম্পন্ন করতেছি। যদি আল্লাহ পাক গোপনে কি খবর দিয়েছে, আল্লাহ পাকের হাবিব কি এবার বলছে সাহাবারা তোমরা কি মনে করেছো? এমনটা হতেও তো পারে ওমর হয়তো মুসলমান হওয়ার জন্য আসতেছি। ওমর হাজির, হে ওমর আর কতকাল নাফরমানি করবা, আর কতকাল আল্লাহ পাকের জমিনকে নাপাক করবা? ওমর মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওমর আর কোনদিন বেয়াদবি করবে না। তাহলে ওমর বলো কি নিয়ে হাজির হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আজকে ওমর মুসলমান হতে যায়। কি যে দৃশ্য! আল্লাহ পাকের হাবিবের কলিজা ঠান্ডা হয়ে গেছে ওই দিন। ওমরের মতো মানুষ মুসলমান হয়ে গেছে। আপনারা বলেন অনেক বড় পিপাসার সময় অল্প একটু পানি যদি পায়, পিপাসা একটু বেশি মনে হয় কি হয় না? কেবল একটু পানি পেয়েছে, এখন আবেগ
মহব্বত। ইয়া রাসূলুল্লাহ, যে সত্য, যে ন্যায়, যে হক, যে আলো, যে হেদায়েত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এইটা নিয়ে তো গোপনে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এতদিন গোপনে গোপনে চলেছিল, আজকের থেকে ইনশাআল্লাহ প্রকাশ্যে বাইতুল্লাহ শরীফ তওয়াফ হবে। আল্লাহ পাকের হাবিবের জবান থেকে বের হয়ে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর একটা মিছিল সেদিন রওনা করেছিল। কাফের মুশরিকরা অপেক্ষা করতেছিল, মাথা তো অবশ্যই নিয়ে আসবে। দূরের থেকে দেখে এখন কানাঘুষা শুরু করেছে, না রে না, গতকালের ওমর আর আজকে ওমরকে এক রকমের মনে হয় না, নিশ্চয়ই কিছু একটা ঘটে গেছে। এই কল্পনা করতে করতে ওমর কিন্তু নিকটবর্তী অবস্থানে চলে গেছে। এবার তাক দিয়ে বলে, কাফেররা শোন, আগে একটা সংবাদ তোদেরকে দিতে চাই, এরপর একটা হুঁশিয়ারি সংকেত তোদেরকে দিতে চাই। সংবাদটা হলো, তোরা স্পষ্ট জেনে নে, ওমর কিন্তু মুসলমান হয়ে গেছে। হুঁশিয়ারি সংকেত তোরা শুনে নে। যদি আজকে কেউ তার সন্তানকে এতিম বানাতে চায়, স্ত্রীকে বিধবা বানাতে চাস, পারলে আজকে রাসূলের সঙ্গে বিয়াদবি করলে ওমরের তরবারি থেকে কিন্তু রিহাই পাবি না। আপনারা কি জানেন? এরপর বললাম, যে মানুষটা মাথা আনতে চায়, আল্লাহ পাক তাকে ইসলামের দ্বিতীয় খলিফা যদি বানিয়ে থাকে। আপনারা তোমরা তো কেউ রাসূলের মাথা আনতে চাও নাই, কথা ঠিক না বেশি? কোন আলেমের মাথা না দিতে চাও নাই। শুধু তাই না, ইমাম সাহেবের সঙ্গে বিয়াদবি হয়ে গেলেন, গভীর রাতে সে মাপ চাওয়া চাই শুরু হয়ে গেল, ঠিক না বেশি? হয়তো অজ্ঞতার কারণে, পরিবেশগত কারণে, বন্ধুদের পালায় পড়ে, আত্মীয়দের পালায় পড়ে কিছু পাপ বা গুনাহ হতেও পারে। আমরা তো যুবক ছিলাম, বুঝিয়া পুরা, তো আপনারা মাথা আনতে চান নাই, হয়তো পরিবেশগত কারণে কিছু পাপ হয়েছে। আর ওমরের মতো মানুষকে যদি ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ আপনাকে বানিয়ে থাকেন, আপনারা আজকের মাহফিলে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিয়ে প্রত্যেকের নামটা জান্নাতীদের তালিকাভুক্ত করতে পারেন কি পারেন না? আপনারা যাদের পুরাপুরি শতভাগ বিশ্বাস হয়েছে, হাত আমি দেখতে চাই, তাহলে চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহ পাক সবাইকে ইনশাআল্লাহ দিয়ে দেবেন। একটা অনেক হয়ে গেছে ইমানি আলোচনা, কিছু প্রেসক্রিপশন হলো, যে একটা আমলের কথা বলে থাকে, আমি আজকে বলবো না, একবার আচ্ছা, সেই আমলের নামটা আপনাদের জমা থেকে একটু শুনতে চাই। যেমনটা দৈনিক 5 বার করতে হয়, যে 5 বার সুন্দরভাবে করলে কোনো হিসাব লাগবে না, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। জায়গাটা এমন নামা পাওয়া যাবে, তুলসিরা দিদি আকারে পাওয়া যাবে। আপনারা বলেন সেটা আমলের নামটা কি? আচ্ছা, নামাজ কি অপকারী না উপকারী? ক্ষতিকর না লাভজনক? হ্যাঁ, আচ্ছা, তাহলে নামাজ লাভজনক, তাই না? এটা তো শুনছি ছোটবেলা থেকে, আমিও বলছি, আপনারা শুনছেন। আচ্ছা, তাহলে আমি আজকে একটু দেখাতে চাচ্ছিলাম আসল নামাজ উপকারী না অপকারী। ওয়াজ যদি দেখা দেখে আর ভালো লাগে কি বলেন? আচ্ছা, আজকে দেখাতে চাই ওয়াজ কেমন, নামাজ কেমন, উপকারী না অপকারী। দুইটা ছেলে আমাকে দিবেন, একটা হতে হবে পাক্কা নামাজি, আর একটা হতে হবে পাক্কা বেনামাজি। একজন কি পাক্কা, আরেকজন পাক্কা বেনামাজি। দুইজনকে স্টেজে দাঁড় করা। একজন বুদ্ধিমান ভাইকে বলে, ভাইজান এদের কাউকে চিনেন? বলে, তা তো চিনি না। বলে, একজন পাক্কা নামাজি, আরেকজন পাক্কা বেনামাজি, এর পার্থক্য করে দেখাতে পারবে? তো বুদ্ধিমান মোমেন হবে বলে, ইনশাআল্লাহ। বলে কি বলে না? ইনশাআল্লাহ চেষ্টা করলে পার। এবার দেখবে এক কদম দুই কদম করতে করতে স্টেজের পাশে আসবে, এসে ওদের হাতের দিকে তাকাবে না, পোশাকের দিকে তাকাবে না, বারবার বারবার করে দুইজনের চেহারার দিকে নজর করা শুরু করে দিবি। কয়েক সেকেন্ড নজর করবার পর একটা ছেলের হাত ধরে বলবে, ইনশাআল্লাহ এই ছেলেটা পাক্কা নামাজি। আবার প্রশ্ন করবে, চিনেন না? আন্দাজে বললেন। এখন বলবে, চিনিও না, আবার আন্দাজেও কিন্তু বলি না। তোমরা কেন দেখো না এই ছেলের চেহারায় একটা নুরানি আভা দেখা যায়? একই সূর্যের তাপ ধরে রাখি, চন্দ্রের আলো পেল, একটা পুকুরে গোসল করলো, সব কিছু মিল থাকা সত্ত্বেও একজনের চেহারা উজ্জ্বল আভা কেন ফুটে উঠলো? পিছনে কারণ আছে কি? বলবো নাকি? আমার উস্তাদ বলেছিলেন, কেউ যদি আল্লাহ পাকে সিজদা দেয়, কাকে কাকে? সে কেমন যেন একটা নূরের রুমালের উপরে সিজদা দেয়। নূরের রুমালের উপরে সিজদা দিতে 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 ওর কলবখানা আলোকিত হয়। শুধু তাই না,
ওর চেহারায় একটা উজ্জ্বল আভা ফুটে উঠতে দেখা যায় কি যায় না? এবার আপনারা সাক্ষী দেন, এর একটা মাঝে মধ্যে শোক সংবাদ প্রচার হয় কি হয় না? নামাজিও মারা যায়, বেনামাজিও মানে হকালালি জবাব দিবেন। খবরদার আমাকে খুশি করার জন্য মিথ্যা কথা বলবেন না। ইন্তিকালের পর পাক্কা নামাজি ছেলেটা আগে যে চেহারা ছিল, ইন্তিকালের পর চেহারা আরো উজ্জ্বলতর হতে দেখা যায় কি যায় না? শুধু তাই না, কোন ব্যক্তির দিকে তাকালে মুসকি মুসকি হাসি হাসি মনে হয় কি হয় না? এবার বলে বলেন না আমাদের মধ্যে কিছু আছে কিনা? আজকে বললেন কেন? আমাদের মনে লাগবে। যখন ওয়াজ শুনলাম আর দেখলাম, আমার মনে হয় ওয়াজকে সাফল্যমণ্ডিত করতে হলে, নিজেরা ধন্য হতে গেলে ভালো সিদ্ধান্ত নেওয়া দরকার মনে করতেছি। সেটা কি, আমরা এতদিন যারা অলসতা করেছি আর অলসতা করবো না। পাক্কা নামাজি হয়ে কবরে যেতে চাই, দুনিয়ার সব কিয়ামতের ময়দানে ফিরে আসতে চাই না ইনশাআল্লাহ। এমন সিদ্ধান্ত নিলে কোনো সমস্যা নেই কেন? এই সিদ্ধান্ত নিলে খুশি হবে কি? বেজার হবে কি? শয়তান ওর কোমরটা ভেঙেও যেতে পারে। এত যুবক ওরা পাক্কা সিদ্ধান্ত নিলে তো ওর কোমরটা ভেঙেও যেতে পারে। আচ্ছা, আমরা খুশি করতে চাই কাকে? আর কোমরটা ভেঙে দিতে যারা এই সিদ্ধান্ত এখন আজকের থেকে সাধ্যমতো চেষ্টা করবো, তারা এত জোরে একটা তাকদীরকে হাদস করবে, শয়তান যেন গাজীপুর জেলা থেকে কেটে পারবে না। আচ্ছা, কে কে সিদ্ধান্ত একবার একটু জোরে সরে একটু আল্লাহু আকবার আল্লাহ সবাই কাবুল করা। আর তো আমার কথা ছিল আর বেশি কিছু মোনাজাত করে দিই। আশেপাশে অনেক মাহফিল হয়, ইনশাআল্লাহ আগামী দিন সময় পেলে কথা বলা যাবে। আল্লাহ আমাদের সবাইকে আজকেই বলবো। কেউ দোয়া চেয়েছেন, তার মধ্যে মেয়র এবং কাউন্সিলর ফটোগ্রাফি, তারা দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য দোয়া করব। কি বলে আল্লাহ পাক যেটার মধ্যে মঙ্গল রেখেছে, আল্লাহ পাক ফয়সালা তার চিন্তা করবে। এরা প্রতিপত্তি চাইলে তার জন্য দোয়া করবেন। একজন বা দুইজন করতে বলে। অনেকের অনেক দোয়া চাওয়ার আছে, অনেক চাওয়ার সুযোগ পান না। আমিও দোয়া চাই, আমি অসুস্থ, ডাক্তার বলেছে বেড রেস্টে থাকতে হবে, সফর করাই যাবে না। কিন্তু মন কি আর মানে নাকি একটা কথা দিলে দিনে প্রোগ্রাম, এই কলকাতা থেকে চলে আসছি, তাই আগামীকাল অন্য প্রোগ্রাম আছে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। মেয়েদের জন্য দোয়া হবে। সময় স্বল্পতার কারণে খুব তড়িঘড়ি হলো। আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগির গোনাখাতা মাফ করে দিই, সবাই নেক মাকসুদ পূর্ণ করে দেন, সবার উপর থেকে বালা মুসিবত দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা